তো আমাদের দুইজনেরই এজ ছিল না, বাট ওই তো এখন ঘরোয়াভাবে যেহেতু জিনিসটা হয়েছে, এখন আমার ফ্যামিলি প্রথমে মানতে গেছে। তোমার 20 বছর ছিল, 21 বছর একটা ছেলের বিয়ের বয়স বাংলাদেশে, মানে বাংলাদেশের ক্ষেত্রে 21 বছর হচ্ছে বিয়ের বয়স ছেলেদের, আর মেয়েদের 18 বছর। সেখানে আমার বয়স ছিল 16, ইয়াসিনের 20 বছর, মানে ও আমার থেকে 4 বছরের বড়। তো আমাদের দুইজনেরই এজ ছিল না, বাট ওই তো এখন ঘরোয়াভাবে যেহেতু জিনিসটা হয়েছে, এখন আমার ফ্যামিলি প্রথমে মানতেছিল না। তো আমি তো ইয়াসিনকে ভালোভাবে চিনি, 3 মাস মানে 2 মাসের মধ্যে আমি ওকে ভালোভাবে চিনি যে ভাই ওকে যদি আমি একবার মানে মানা করি বা আমি যদি বলি না তোমাকে আমি বিয়ে করব না বা পরে করব, আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না, এই ছেলে আমাকে মনে হয় না পরবর্তীতে ওর ইগো এত বেশি, মানে এখন নাই বাট আগে ইগো এত বেশি ছিল, ও কখনো আমার সাথে কথাও বলতো না। তো আমি ওইভাবে আমার বাসার মানুষদেরকে ম্যানেজ করতে লাগলাম, আমার বাসার মানুষ তো একদমই দিবে না। আর আমার আব্বু তো পড়াশোনা অনেক বেশি পছন্দ করে, তো আব্বুর কথা একটাই যে না আমার মেয়ে পড়াশোনা শেষ হবে তারপরে বিয়ে দেবো। তারপর কি আমি একটু বাসায় একটু না খেয়ে থাকলাম, আর আমার আব্বু আমার না খাওয়া থাকা একদমই পছন্দ করে না। বাট আমি ঘর লাগায় যে না খাইছিলাম না, আমি ইয়াসিনকে বলে রাখছি, ইয়াসিন আমার ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট আমি নিয়ে রাখছি, তুমি টেনশন করো না, আমি জাস্ট একটু বাসায় নাটক করবো যাতে তারা মেনে নেয়। ও মা, আমি নাটক করছি, সন্ধ্যাবেলা আব্বু অফিস থেকে এসে মেনে নিছে যে আচ্ছা তাহলে তারা দেখতে আসুক। তো দেখা সাক্ষাৎ হওয়ার পর বসে কাবিন করবে, কাবিন করে না সে তার বউকে রাখবে না, সে তার বউকে উঠায় নিয়ে যাবে। হ্যাঁ মানে রাখবেন, অনেকে আছে তো কাবিনের পর বাবা মায়ের সাথে থাকে, পরবর্তীতে 4 বছর 5 বছর পর 3 বছর পর বউ উঠায় নিয়ে যাওয়ার সময় তখন একটা প্রোগ্রাম করে। তো না সে তো আমাকে তখন উঠাই নিয়ে যাবে। এখন কি তারা জোরাজোরি করতেছে, তো আম্মুর অবস্থা ঠিক আছে, যেহেতু কাবিন বিয়ে হয়ে যেতেছে তাহলে উঠায় নিয়ে যাক, আর কি করার। তো তখন আমাদের বিয়ে হইলো, আমাদের কাবিন আমার কাগজটা আমরা উঠাইতে পারিনি, মানে আমাদের যে কাজী দিয়ে করানো হয়েছে সে আমাদেরকে উঠায় দেয়নি, বলছে আমাদের এজ কম, আমাদের হচ্ছে কোনো কাগজ উঠবে না। স্যার একটা সিক্রেট কথা বলে দিই, আমাদের যে 2024-এ কোর্ট ম্যারেজ হয়েছে, আবার 24-এ না তো 24-এ 23-এ আমাদের 1 বছর হয়েছে, 24-এ এসে আমরা কোর্ট ম্যারেজ করছি। মনে করে দেখো, আমি তোমার থেকে কাবিন আমার টাকা পাই, কাবিন আমার টাকাটা এবার রিসেপশনে ফুল পেড করে তারপর তুমি তারপর যেটা হওয়ার হবে। তো যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু কোনো কাগজ ছিল না, তো ইয়াসিন আমাকে যে বাইরের দেশে ঘুরতে নিয়ে যাবে, তো ওইটার জন্য আমরা যে ম্যারিড সেটার কোনো কাগজ আমাদের ছিল না। তো 2024-এ মার্চের 24 তারিখ মার্চের 23 তারিখ আমাদের কোর্ট ম্যারেজ হয়। মানে আমার চাচু হচ্ছে উকিল, তো ওনার কাছে গিয়ে আমরা হচ্ছে সব কাগজপত্র রেডি করে ফেলি। তো কই আমি তো সেই দিনও বসে যে আমি তো বিয়ে মানে কোর্ট ম্যারেজ করতে যাইনি। যাই হোক গেল আমার 22-এ হচ্ছে কাবিন গেল প্রোগ্রামটা, আমরা এমনি গেছিলাম দেখা করতে। পরে হ্যাঁ আমরা এমনি গেছিলাম দেখা করতে, আর কি একটা প্রবলেমের কারণে আমার উকিলের সাথে দেখা করতে এসেছি চাচুর সাথে। তো তখন উনি বলছে তোমাদের কোনো ম্যারেজ মানে বিয়ের কাগজই নেই। আমরা বললাম না আমাদের কাজে তো উঠাইতে পারি না। আর এর আগের বছর আমার হচ্ছে 18 হয়েছে আর কি, 2023-এ। তারপর হচ্ছে আমরা মিষ্টি টিষ্টি খাওয়াইলাম, আমাদের আবারও বিয়ে হইলো, কাগজপত্রের জন্য আমাদের আবার বিয়ে করতে হইলো। তো কই আমি কিন্তু এটাই যে আজকের লাইভে জানাইছি, আমি কিন্তু কখনো কাউকে এই বিষয় নিয়ে কোনো কিছু আলোচনাও করিনি যে আমাদের কোর্ট ম্যারেজও হয়েছে 2024-এ। তারপর হচ্ছে 2022-এ আমাদের কাবিন কিভাবে হয়েছে আপনি ইউটিউবে সার্চ করেন দেখতে পারবেন, কাবিন কিভাবে হয়েছে, কতজন মানুষ নিয়ে হয়েছে বা কি রকম আয়োজন করা হয়েছে। ঘরোয়াভাবে হলে অনেক বড় করে হয়েছে, যেহেতু আমরা মাতলের স্থানীয়, আর আমাদের বাড়ি মেম্বার বাড়ি হিসেবে পরিচিত, সো এলাকার লোকজন বলে একটা মুরব্বি দাওয়াত দিতে গেল মানে একটা করে হলো অনেক মুরব্বি হয়ে যায়, যেহেতু এলাকায় থাকি ভাই, মুরব্বি অবশ্যই সমাজ নিয়ে চলতে হয়। আমার বাবার বাড়ির ফ্যামিলি সবাইকে দাওয়াত দিলাম, তারপর আমার জামাইয়ের ফ্যামিলি সবাই আসছে, এটা আপনার ব্লগে দেখতে পারবেন। বাট আমার ফ্যামিলির কেউ যেহেতু অনলাইনে শো হয় না, যার কারণে আমার ব্লগগুলো তো আপনারা দেখেন, এর কারণে ভাবেন যে আমার হয়তো কোনো ফ্যামিলি নেই। কেন ফ্যামিলি থাকবে না, ফ্যামিলি অবশ্যই আছে, বাট ফ্যামিলি সবাই তো আর ক্যামেরাতে কমফোর্টেবল না। তারপর কি বিয়ের 1 বছর যখন হলো আমাদের অ্যানিভার্সারি, তখন আমার অনেক শখ অপূর্ণ ছিল, বিয়ের কাবিনে যেটা হয়নি সেটা ইয়াসিন আমাকে একটা করে সেই অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে, বাট ব্লগ করছি জাস্ট একটা ফান হিসেবে।